অষ্টম হিজরির জুমাদাল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দের আগস্ট মাস আরব মরুভূমির কোল থেকে মুতার রণক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছিলেন 3 প্রকৃত বীর। 3000 সাহাবী সমন্বয়ে গঠিত ছোট একটি সুন্দর দল নিয়ে তারা ছুটেছেন মদিনা থেকে উত্তর দিকে সিরিয়ার দিকে। লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবিলা করা। যে বাহিনী প্রকৃত অর্থেই বিশাল, তাতে রয়েছে প্রায় 2 লক্ষ সৈন্য। বিশাল বাহিনী বেরিয়েছিলেন 3000 সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কুচুকাটা করার জন্য, অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা, কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল 3 সাহাবীর শাহাদাতের বিনিময়ে। তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন নিজেদের প্রাণ। সেই 3 সাহাবীর নাম জায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব এবং আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। জায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, উসামা বিন জায়েদ এর সম্মানিত পিতা, যাকে ডাকা হতো জায়েদ বিন মোহাম্মদ তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বলে। নিজ পিতামাতাকে ছেড়ে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মেনে নিয়েছিলেন নিজের পরম আশ্রয় হিসেবে। জাফর বিন আবু তালেব, যিনি জাফর তাইয়ের নামে সুপরিচিত, রাসূলের চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু আনহুর সহোদর ভ্রাতার। তিনি ছিলেন হাবশায় অবস্থানরত মুজাহির মুসলিম কাফেলার আমির। আবদুল্লাহ বিন রাওহা রাসূলের অন্যতম সাহাবীদের ভিতরে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা দয়া করুন আবদুল্লাহ বিন রাওহার প্রতি। নিশ্চয় তিনি সেই মজলিসসমূহকে পছন্দ করেন যা নিয়ে গর্ব করেন ফেরেশতাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের 20 সাহাবী হারিস বিন উমাহর আল আজদিকে দিয়ে বুসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি। এখান থেকেই শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট। বুসরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে খ্রিস্টান গাসসানীদের রাজা গুরা বিন আমর হত্যা করে ফেলে রাসূলের সেই দূতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় হন তীব্র আহত। অতিলম্বে 3000 সাহাবীর সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক গুরাবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয়পাত্র জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। বলে দেন, যদি জায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর, জাফর নিহত হলে সেনাপতি হবে আবদুল্লাহ বিন রাওহা। অতঃপর তিনি জায়েদ বিন হারিসার হাতে তুলে দেন ইসলাম বাহিনীর শুভ্র পতাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কমল সুরে উপদেশ দেন, তোমরা আল্লাহ তাআলার নামে একনিষ্ঠভাবে তার রাহে যুদ্ধ করবে। বিশ্বাসঘাতকতা এবং সীমা লঙ্ঘন যেন না হয়। কোনো শিশু এবং মহিলাকে যেন হত্যা করা না হয়। কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত করা না হয়। কোনো ইবাদতখানায় যেন ধ্বংসের আচরণ না পড়ে। কোনো বৃক্ষের গায়ে যেন না লাগে অস্ত্রের আঘাত। কোনো স্থাপনা যেন ধ্বংস করা না হয়। মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে। আপন আপন স্বামীর উদ্দেশ্যে কমল সুরে বলেন, আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমার কাছে ফিরিয়ে আনুন। তখন এক বীর প্রাণ তার স্ত্রীর জবাবে বলেন, আল্লাহ তাআলা আমাকে যেন আর ফিরিয়ে না আনেন। সেই বীর প্রাণ সাহাবী ছিলেন আবদুল্লাহ বিন রাওহা। বর্তমান জর্দানের উপকূলীয় শহর মাআনের অধিগত মুতা নামক স্থানে মুসলিম বাহিনীর মুখোমুখি হয় রোমীয়দের। রোমীয় সৈনিকদের নেতৃত্বে ছিল তাদের রাজা হিরাক্লিয়াস নিজেই। প্রায় 2 লক্ষ সৈন্য এসেছে মাত্র 3000 মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিশাল এই বাহিনী। মুসলিমরা বসে যান পরামর্শে, যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন এ নিয়ে হয় আলোচনা। বীরপ্রাণ আবদুল্লাহ বিন আবু রাওহা দ্বিচিত্তে বলেন জিহাদ চালিয়ে যাওয়ার কথা। অবশেষে তারা ধরাশয়ী করেন রোমীয়দের সেই বিশাল বাহিনীকে। বেজে উঠে যুদ্ধের দামামা। রণক্ষেত্রের বিক্ষিপ্ত তুলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার। কান পাতলে শোনা যায় অস্ত্রের ঝনঝনানি। তার বুক চিরে ভেসে আসে মুসলিমদের আল্লাহু আকবার ধ্বনি। সেনাপতি জায়েদ বিন হারিস ছিলেন এ যুদ্ধের প্রথম শহীদ। তার শাহাদাতের পর ইসলামী বাহিনীর পতাকা হাতে তুলে নেন আরেক সেনাপতি জাফর তাইয়ার। পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলির আঁচড়। অতঃপর হিংস্র সিংহের মতো তিনি কচুকাটা করতে থাকে
রোমীয় সৈন্যদের। তারা কেটে ফেলে জাফর তাইয়ারের ডান হাত, তিনি বাম হাতে আঁকড়ে ধরেন। অতঃপর বাম হাত কেটে ফেলে তারা, তিনি দুই বাহু দিয়ে ধরে রাখেন পতাকা। পবিত্র পতাকাকে তিনি হতে দেননি ভূপতিত। শত্রুরা এবার তীরবিদ্ধ করে তার হৃৎপিণ্ডে, তিনি ঢলে পড়েন শাহাদাতের সুকৃন্দ্রায়। অতঃপর পবিত্র পতাকার গায়ে মাটির স্পর্শ লাগার আগেই তা হাতে তুলে নেন রাসূলের ঘোষিত অপসেনাপতি আবদুল্লাহ বিন রাওহা। তিনি দারাজ কণ্ঠে প্রাণ খুলে তখন গাইছিলেন, ওহে আমার নফস, শহীদ যদি না হও তুমি, তবে যাও মরে। উপনীত হয়েছ তুমি আজ মৃত্যুকূপের দ্বারে, তোমার প্রত্যাশার সাথে হয়েছে তোমার সাক্ষাৎ। তাই প্রত্যাশিত কাজ আঞ্জাম দাও শীঘ্রই, তবে শান্ত বিলম্বে তুমি হবে দুর্ভাগ্য আক্রান্ত। আবদুল্লাহ ইবনে উমর এর সূত্রে সহিহ বুখারীতে বর্ণিত আছে, সেদিন নিহত জাফর তাইয়ারের কাছে এসে তার শরীরে 50টি তীর এবং তরবারির আঘাত গণনা করেছি। এর সবকটিই ছিল সম্মুখ দিকে, পিছন দিকে কোনো আঘাত ছিল না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ থেকে উৎকৃষ্ট সনদে তার বাণীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাফর বিন তালিবকে জান্নাতে ফেরেশতাদের সাথে দেখেছি। তার পা দুটো রক্তে রঞ্জিত, আর সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জাফর তাইয়ারের মৃত্যুর পর বীরদর্পে যুদ্ধ করে জান্নাতের সঙ্গী হয়ে যান আবদুল্লাহ বিন রাওহা। আবদুল্লাহ বিন রাওহার মৃত্যুর পর পতাকা তুলে নেন প্রসিদ্ধ সাহাবী বদরের যোদ্ধা সাবেদ বিন আকরাম। তিনি বলেন, ওহে মুসলিম যোদ্ধাগণ, ভালো হয় আপনার একজন সেনাপতি ঠিক করে নিন। সাহাবে কেরামগণ বলেন, আপনার হাতে থাকুক পতাকা। তিনি বলেন, আমি এ কাজের যোগ্য নই। তারপর তিনি এগিয়ে যান বিস্ময় বিন খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহর দিকে, তার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর পতাকা। তাকে বলেন, যুদ্ধের ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ আপনি। খালিদ রাহমাতুল্লাহর ইসলাম গ্রহণের বয়স তখন মাত্র 3 মাস। তিনি বিনীত স্বরে বলেন, আমার চেয়ে অধিক উপযুক্ত আপনি, আপনি বদরের একজন গর্বিত মুজাহিদ। সাবেদ রাহমাতুল্লাহ তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাহমাতুল্লাহ হাতে তুলে দেন। পতাকা হাতে তুলে নিয়ে খালিদ রাহমাতুল্লাহ ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে। আল্লাহর রাস্তায় এটি ছিল তার প্রথম যুদ্ধ। তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের মহড়া। সেদিনকার মতো লড়াই তিনি কখনো করেননি আগে। সহিহ বুখারীতে বর্ণিত আছে, খালিদ রাহমাতুল্লাহ বলেছেন, মুতা যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। অতঃপর আমার হাতে কেবল একটি ইয়ামানি খঞ্জর অবশিষ্ট ছিল। 9টি তলোয়ারই ভেঙে গিয়েছিল। কল্পনা করুন, এই 9 তরবারির আঘাতে কত শ্বশুর প্রাণবোধ করেছিলেন তিনি। একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল। বীর তরফে করে গেছেন লড়াই। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবীগণ। এই অবস্থাতেই যুদ্ধ চলেছিল পূর্ণ একদিন। মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। রোমীয়দের বিশাল বাহিনীর প্লাবনের সম্মুখে তারা ঠায় দাঁড়িয়েছিলেন দুর্ভেদ প্রাচীর হয়ে। যুদ্ধ চলতে চলতেই অন্ধকার হয়ে আসে আকাশ। এদিকে আসে সূর্যাস্তের পালা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লক্ষ সৈন্যের বিপরীতে 3000 সৈন্যের লড়াই, এবং রণক্ষেত্র চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করতে পারেন? মুতার এই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান 3 সাহাবী। তাদের সাথে শহীদ হন আরও 9 জন বীরপ্রাণ সাহাবী। ঐতিহাসিক যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এই 12 জন সাহাবী। অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমীয়দের হাজার হাজার সৈন্য কচুকাটা করে ছিনিয়ে এনেছিলেন বিজয়। যে বিজয় এসেছিল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে।